মালদা জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার সকালে বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছন প্রাক্তন অধিনায়ক। মালদায় রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি। এবং মিডিয়াম সাহেব আসবেন। কই বল কে করবে? দেখে 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 তুমি দেখে দেখে হ্যাঁ চলো চলো এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খেলোয়াড় তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সিএবি তাদের মতো যতটা সম্ভব জেলার ইনফ্রাস্ট্রাকচার, জেলার ফেসিলিটিতে সাহায্য করে, তার ভবিষ্যতেও করবে। তাই এখানে যারা খেলার সঙ্গে যুক্ত, কৃষ্ণেন্দুদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, প্রেসিডেন্ট সাহেব আছে, আলিফ আছে যে এখান থেকে সিএবিকে রিপ্রেজেন্ট করে খেলার জন্য, বাবুদা আছে বহুদিন ধরে এই জেলার খেলাধুলোর সঙ্গে যুক্ত। তাদেরকে আমার একটাই অনুরোধ যে জেলার ক্রিকেট, ফুটবল, শুধু ক্রিকেট নয়, ক্রিকেট ফুটবল যাতে ঠিকভাবে চলে সেদিকেও নজর দেওয়া তাদের দরকার। তোমরা ভালো থাকবে। বেশিক্ষণ আর তোমাদের এই গরমে দাঁড় করিয়ে আমি আর কথা বলবো না। সাহেব আছেন, ডিএম সাহেব নেই, এডিএম সাহেব আছেন, আচ্ছা এডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন এখানে। আমি বেশি সময় নেব না কারণ খুব গরম আমি দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যে তোমরা যারা এসছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। অনেক ছোট ছোট প্লেয়ার আছে, ছোট ছোট যারা সব খেলার জামা কাপড় পরে আছে। তোমাদের খেলাধুলোর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। মালদা একটা বড় ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি আমি প্রথমবার মালদায় এসছি, এর আগে কোনোদিন মালদায় আসিনি। ট্রেনে নেমে এই সমস্ত মালদা শহরের ভেতর দিয়ে আসছিলাম। কৃষ্ণেন্দুদাকে জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড় শহর, এখানে আমার একজন বন্ধু বললো যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায়। হ্যাঁ, কলকাতার কাছাকাছি প্রায়। এত সুন্দর এই স্টেডিয়াম, এখানে ফুটবল ক্রিকেট দুটোই খেলা হয়। তোমরা এই ফেসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি, ছোট্ট ক্রিকেট একাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল 2017-18 সাল থেকে। তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ফেসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টের। তাই তোমরা সেই ফেসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে। ডিস্ট্রিক্ট থেকে, পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট থেকে বহু প্লেয়ার বাংলার হয়ে খেলেছে। সে নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, বহু প্লেয়ার বাংলা ভারতের হয়ে খেলেছে। ঋদ্ধিমান সাহা খেলেছে, শিলিগুড়ির ছেলে লক্ষ্মীরতন শুক্লা খেলেছে, হাওড়ার মনোজ তিওয়ারি, হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড় হয়েছে, ডিস্ট্রিক্টে জন্মেছে, তারা ডিস্ট্রিক্ট থেকে গিয়ে বাংলা ও দেশের হয়ে খেলেছে। তাই ডিস্ট্রিক্ট, জেলা বাংলার ক্রিকেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। প্রতিটি জেলা, পশ্চিমবাংলার যত জেলা আছে আমার মনে হয় 18টি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে অন্তর্ভুক্ত। সচিনের জন্মদিন আজকে, দাদা সচিনের জন্মদিন আজকে, বললো তো ওখানে হয়নি অডিও। দাদা আইপিএল এ কলকাতার টিমের পারফরম্যান্স নিয়ে কি বলবেন? অনেক খেলা বাকি হয়েছে, দেখা যায় রোহিত শর্মাকে ব্যর্থতা ফিরছে। চলো 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 চলো।
আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। দায়িত্ব পালন করতে পারি।